আপনার ফোন নাম্বার কি অন্য কোনো রেশন কার্ডে লিঙ্ক করা আছে? নিজের ফ্যামিলির রেশন কার্ড তৈরি করতে পারছেন না এবং লগ ইন করার সময় অন্য কোনো ফ্যামিলির লগ ইন হচ্ছে। সেরকম সমস্যা যদি আপনারও থেকে থাকে, তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবে সম্পূর্ণ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আপনি খুব সহজেই নিজের হাতে থাকা ফোন থেকেই চেঞ্জ করে নিতে পারবে আপনার ফোন নাম্বার যদি অন্য কোনো রেশন কার্ডে লিঙ্ক করা থাকে। তার জন্য আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফোন নাম্বার আপডেট করার জন্য বা চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের গুগল ক্রোমে চলে আসতে হবে ফোনের। এখানে আসার পর আপনারা শুধু সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড বলে সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকমই অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখানে প্রথমে যে রেশন কার্ডের একটি ওয়েবসাইট আসবে, সেই রেশন কার্ডের ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি অপশান চলে আসবে। আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনারা খোঁজার চেষ্টা করবে যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড বলে একটি অপশান আছে, এই অপশানটি খুঁজবে। হয়তো আপনাদের ফোনে যদি ডেস্কটপ সাইজ করা না থাকে তাহলে আপনাদের এরকম শো হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, আমার যেহেতু ডেস্কটপ করা আছে। যদি আপনারা ডেস্কটপ সাইজ মোডে করতে চাও, তার জন্য আপনাদেরকে প্রথমে যা করতে হবে, আপনাদের ফোনের উপরে দেখতে পাচ্ছ এখানে 3 ডট একটি অপশান আছে, ভালো করে দেখে নেবে। এখানে একটি 3 ডট অপশান আছে, এই 3 ডটটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার একটু নিচেই চলে আসবে। নিচে আসার পর আপনাদের এখানে দেখতে পাবে ডেস্কটপ সাইজ বলে অপশান দেওয়া আছে। এখানে এই ডেস্কটপটি আমার যেহেতু করা আছে, তো আপনাদেরও এই ডেস্কটপ সাইজটি করে নিতে পারেন। এবং আমরা যদি ডেস্কটপ সাইজ ছাড়াই করতে চাই, তাহলে আপনাদেরকে ডেস্কটপ সাইজ ছাড়াই করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু ডেস্কটপ সাইজ করা আছে, আমি এটা থেকে আনডেস্কটপ সাইজ করে নিলাম। আনডেস্কটপ সাইজ করার পর আপনারা দেখতে পাচ্ছ যে প্রথমেই সেলফ সার্ভিস রেশন কার্ড বলে অপশানটি দ্বিতীয় নম্বরে চলে এসছে। আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এরকম অনেকগুলো অপশান চলে আসবে। এখানে আপনার নিচে চলে আসবে। নিচে আসার পর আপনারা খুঁজবে যে সব থেকে নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দুটি অপশান আছে, একটি আছে আপডেট মোবাইল নাম্বার। এখানে দুটি অপশান আছে, এখানে একটি অপশান আছে আপডেট মোবাইল নাম্বার, আরেকটি অপশান আছে একটু নিচেই করলে বুঝতে পারবে, এখানে আছে আরেকটি নাম্বার ডি লিঙ্ক মোবাইল নাম্বার। এই যে আপনারা ডি লিঙ্ক মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে রেশন কার্ড থেকে ফোন নাম্বার লিঙ্কটা আউট করে নিতে পারবেন। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনাদের নিজস্ব রেশন কার্ড না থাকে, তাহলে আপনারা সহজেই আপনাদের ফোন নাম্বারে কোন কোন রেশন কার্ড লিঙ্ক করা আছে দেখে নিতে পারবেন এবং সেখান থেকেই আপনারা সে রেশন কার্ড থেকে আপনার ফোন নাম্বারটি আউট করে দিতে পারবেন। তার জন্য আপনাদেরকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ আমি আগে থেকে বলেছি ডি লিঙ্ক ফোন নাম্বার বা ডি লিঙ্ক মোবাইল নাম্বার, এই ঘরটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফোন নাম্বারটি আছে, সেই ফোন নাম্বারটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। আপনার নিজস্ব ফোন নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দিবে। দেখতে পাচ্ছ আমি নিজের নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দিলাম। এখানে ক্লিক করার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করে দিবে। এখানে দেখতে পাচ্ছ আপনারা সেন্ড ওটিপি বলে একটি অপশান আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে এরকম 4 সংখ্যার ওটিপি চলে যাবে। এই ওটিপিটি আপনারা এই ঘরটিতে বসে দিবেন। এখানে দেখতে পাচ্ছ যে এখানে 4টি ঘর চলে এসছে, এই ঘরটিতে আপনাদের ওটিপিটি বসিয়ে দিতে হবে। এখানে ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিবে যে আপনাদের ফোন নাম্বারে কয়টি রেশন কার্ড লিঙ্ক করা আছে। যেহেতু আমি ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরই দেখতে পাচ্ছ যে আমার একটি রেশন কার্ড শো করাচ্ছে। এই রেশন কার্ডটি যেহেতু আমার না, আমি এই রেশন কার্ডটিতে ফোন নাম্বারটি আউট করব। আউট করার জন্য আমরা এই ঘরটিতে একটি টিক বক্স মারব। এই ঘরটিতে আমরা টিক মারব।
এখানে বলাই হয়েছে প্লিজ সিলেক্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছ বলা হয়েছে প্লিজ সিলেক্ট রেশন কার্ড ইয়োর উইদাউট ডিলিং। এখানে যদি আপনাদের অনেকগুলো রেশন কার্ড শো করে, তো আপনারা যতগুলো রেশন কার্ডে ফোন নাম্বারটি আউট করাতে চাইছেন সবগুলো রেশন কার্ডে ফোন নাম্বারটি আউট হয়ে যাবে যদি আপনারা এখানে টিক করেন। তো আপনারা এখান থেকে দেখে নেবে যে রেশন কার্ডটি আপনার না, এখান থেকে আপনারা দেখে নিতে পাচ্ছেন যে এখানে রেশন কার্ড নাম্বারটি শো করাচ্ছে এবং এখানে নাম শো করাচ্ছে এবং আপনার এখানে ফোন নাম্বারটি শো করাবে। এখানে আমার যেহেতু শো করাচ্ছে আমার এই রেশন কার্ডটি না, এই নামটি ফ্যামিলিতে আমার কেউ নেই, এই রেশন কার্ড নাম্বারটিও আমার কেউ নেই। তো আমি এখান থেকে এই রেশন কার্ডটি থেকে আমার ফোন নাম্বারটি ডিলিং করাবো বা আউট করাবো। তার জন্য এখানে আমি এখন প্রথমে এখানে আমি টিক করে দিয়েছি, দেখতে পাচ্ছ টিক করে দিয়েছি। টিক করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আরেকটি অপশান চলে আসবে। এখানে আপনাদেরকে বলা হবে আপনি কি সত্যি এই রেশন কার্ড নাম্বার থেকে আপনার এই ফোন নাম্বারটি ডিলিং করাতে চান। যদি আপনারা ডিলিং করাতে চান তাহলে ইয়েসে ক্লিক করবে, যদি ডিলিং করাতে না চান তাহলে নোয়ে ক্লিক করে দেবে। তো যেহেতু আমি ডিলিং করাতে চাই তাহার জন্য ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি মেসেজ চলে আসবে। এখানে মেসেজ দিতে বলা হয়েছে মোবাইল নাম্বার রিমুভ ফর সাকসেস, রেশন কার্ড নাম্বার এখানে শো করবে সাকসেসফুলি, এখানে চলে এসছে। তো এইভাবেই আপনারাও নিজের ফোন থেকেই সহজেই চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের অন্য কোনো রেশন কার্ডে যদি আপনাদের নিজস্ব ফোন নাম্বার লিঙ্ক থাকে। তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা আবার এই পেজটিতে পুনরায় চলে আসবে, রিফ্রেশ হয়ে যাবে। তো আমি এখন চেক করে নিব যে সেই রেশন কার্ডে আমার নাম্বারটি লিঙ্ক আছে কি না। সঙ্গে সঙ্গে চেক করার জন্য আবারও আমি এখানে আমার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আবার সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে আবার ক্লিক করে দেওয়ার পর আমার ফোনে আবারও মেসেজটি চলে এসছে। আমি মেসেজটি বসিয়ে দিলাম। মেসেজটি বসিয়ে দেওয়ার পর অটোমেটিকলি আবার এই পেজটিতে নিয়ে চলে আসবে। এই পেজটিতে আসার পর দেখতে পাচ্ছ আমার ঘরটি একদম খালি হয়ে গেছে। আমার কোনো এখন রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা নাই। এখন কথা হচ্ছে আমি যদি আমার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করাতে চাই, নেক্সট আমি ভিডিও দিয়ে দিব।